আচ্ছা, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট পর্যায়ে আমরা আসলে চলে এসেছি। আহ, আপনি সাইমার আম্মু একটা প্রশ্ন করেছিলেন যে আসলে সাইমার রিডিংটা একটু প্রবলেম। আসলে দেখেন এই রিডিং প্রবলেমটা এটা আসলে শুধু সাইমার একা না, হ্যাঁ। এটা হলো, আমি এই শহরে তো প্রায় 2024 সাল থেকে, মানে 23 সালের লাস্টের দিক থেকে এই শহরে আছি, হ্যাঁ। এবং আমি এই শহরের ভালো ভালো নামি দামি স্কুলগুলোতেও আমি ইংরেজি পড়িয়েছি, ক্লাস নিয়েছি। আমি এটা শুধু খালি আপনার মেয়ের ব্যাপার না, আমি সামগ্রিকভাবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এই 6, 7, 8, 9-এর ছেলে মেয়েরা অধিকাংশই, 95%-এরও বেশি ছেলে মেয়ে, বা আমি যাদেরকে পেয়েছি আর কি, হ্যাঁ, হতে পারে এটা আমার ভুল একটা ইভালুয়েশন হতে পারে, তবে আমি যাদেরকে পেয়েছি এর চেয়ে ভালো স্টুডেন্ট থাকতে পারে। তবে আমি এখানে তো 24 সালের পর থেকে এই রুমেই তো পড়াচ্ছি, প্রায় মানে 200 স্টুডেন্ট মিনিমাম পড়ানো হয়েছে এবং অলরেডি তো চলমান আছে, আপনারা দেখতেছেন প্রায় 100-র মতো ছেলে মেয়ে তো অলরেডি আমার এখানে আছে। অধিকাংশ ছেলে মেয়ের রিডিংয়ে প্রবলেম, তাদের কনফিডেন্স নাই, তাদের মানে তারা আসলে লেখার ক্ষেত্রে কোনো কনফিডেন্স পাচ্ছে না, এবং তাদের মানে রিডিংয়েও তাদের ক্যাপাবিলিটি নেই, আর বলার তো প্রশ্নই ওঠে না, মানে প্রশ্নই ওঠে না যে তারা যে একটা প্রশ্ন করবে ইংরেজিতে, অথবা তাদের স্পোকেনে একদম তারা জিরো, রিডিংয়ে খুবই উইক। মানে শব্দগুলো, মনে করেন একটা লাইন যদি তাদেরকে পড়তে দেওয়া হয়, সেই লাইনের 2টা থেকে 3টে এম ইজ আর টাইপের যে ছোট ছোট 2-3 লেটারের ওয়ার্ডগুলো আছে, এগুলো হয়তো বা উচ্চারণ করতে পারে, তবে সঠিকভাবে পারে না। আর বাকি যেগুলো মানে এই 3 সিলেবল বা 4 সিলেবল বিশিষ্ট যে ওয়ার্ডগুলো আছে, এগুলো ওরা সিলেবলগুলো মিলিয়ে ওয়ার্ডটা শেষ করে শুদ্ধভাবে উচ্চারণটা এটা অধিকাংশই পারে না, যার ফলে ওদের কনফিডেন্সটা কাজ করে না। এটার একটা কারণ কি তাহলে? এটার এই কারণটা আমি আপনাদেরকে একটু বলতে চাই, কারণ আপনাদের অধিকাংশই যেমন আপারে 2 বাচ্চা আছে, একজন ক্লাস 3-তে পড়ে, আরেকজন হলো 7-এ পড়ে, আর আপনারা তো আছেই। সো বা আপনারা তো অনেকেই টিচারও আছেন এখানে, 3-4 জন টিচার আছেন। আচ্ছা, সো আপনাদের সামনে কথা বলা মানে হচ্ছে আমার জন্য একটু বিব্রতকর, বা আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছি আর কি, জাস্ট, হ্যাঁ। আমি আপনাদেরকে লেসন দিচ্ছি না, ডোন্ট টেক ইন আদারওয়াইজ। তো আমি আমার অভিজ্ঞতাটা জাস্ট আপনার সাথে শেয়ার করছি একজন শিক্ষক হিসেবে, বা আপনাদের বাচ্চাদের একজন শিক্ষক হিসেবে। আর আমার এই কথাটা একটু রেকর্ড হচ্ছে, এটা আমি আমার এই প্রশ্নটা আমি এতক্ষণ চিন্তা করলাম যে এই প্রশ্নটার উত্তরটা আমি আমার মতো করে দিব, যাতে অন্যান্য গার্ডিয়ানরা একটু সচেতন হতে পারে। দেখেন, এই ভুলটা কিন্তু আমরা ক্লাস 3 থেকে করে আসতেছি অভিভাবক হিসেবে। এটা শুধু আপনি না, এটা আমরা মোটামুটি সবাই, বা এই শহরের মধ্যে আমি দেখছি অনেক গার্ডিয়ানের সাথে তো আমার যোগাযোগ, কথাবার্তা হয়, বা দেখতেছি আমার বাচ্চা যেহেতু একটা স্কুলে পড়ে, এখানে একদম মুক্তারপাড়ার একদম সবচেয়ে ভালো স্কুল, যেটা আমি নাম না বলি, হয়তো অনেকে বুঝে ফেলছেন, তো এখানেও আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, যে আমি কিন্তু স্কুলের মানে নেগেটিভ বলছি না স্কুলের ব্যাপারে, কিন্তু আমরা অভিভাবকরা একটু প্রবলেমে আছি, বা আমরা নিজেরাই প্রবলেম আছি, বলতে আমরা নিজেরাই প্রবলেম। কীরকম প্রবলেম? আমার ওয়াইফ, সেও আপনারা জানেন যে সেও কিন্তু একজন টিচার। আমার বাচ্চাকে এই পরীক্ষা রেজাল্টের দিন একবারে তুলুধুনু করে ফেলে, কিন্তু আমি আবার তার এই রেজাল্টগুলোতে মানে খুব বেশি একটা প্রতিক্রিয়া দেখাই না, কারণ আমার বাচ্চার রেজাল্ট কিন্তু খুব বেশি একটা ভালো হচ্ছে না। কেন জানেন? কিন্তু তার মা খুব মন খারাপ করছে, হ্যাঁ। এটা আসলে, এটাও কিন্তু আসলে একটা গোড়া থেকে, যেমন দেখেন আমার ওয়াইফ একটা কলেজে লেকচারার হওয়ার পরেও কিন্তু সে এই রিয়েলিটিটা বুঝতেছে না, আমি যেটা আপনাদেরকে এখন শেয়ার করতে চাচ্ছি। হয়তো সেও ভিডিওটা দেখবে, হ্যাঁ। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে ক্লাস 3, 4, 5 এই সময়টা আসলে রেজাল্টের, একটা বাচ্চার রেজাল্টের সময় না। কিন্তু আপনারা অধিকাংশ মায়েরা করেনটা কি জানেন? বাবারা খুব কম করে এটা, বাবারা আসলে রিয়েলিটিটা বুঝে। আমি নিজেও তো একজন বাবা, আমার করেন না। আপনারা করেন কি, এই যে আরেকজন ভাবির সাথে তুলনা করেন আপনার বাচ্চাটা। আপনার বাচ্চাটা, একজন ভাবি তার বাচ্চা হয়তো বা 100-তে 99 পাইছে, আপনার বাচ্চা যদি 97 পায়, এই যে আপনার সমস্যা তৈরি হয়ে গেছে। আপনি তো মনে হয় যে আপনি মরেই গেছেন, মানে লজ্জা, অপমান, এটা আপনি আর মুখ দেখাইতে পারবেন না। এতে করে আপনার বাচ্চাটার উপর যা ইচ্ছে তাই ভাবে আপনি কি করেন, বাসায় গিয়ে তার উপর একটা প্রেশার তৈরি করেন, যার ফলে আপনার বাচ্চাটা, ছোট মানুষ তো, সে ভাবতেছে যে এটাই মনে হয় শিক্ষার একটা মূল উদ্দেশ্য, যে সে রেজাল্ট তৈরি করবে।
যেই কারণে, এবং এটা কিন্তু তার স্কুলের টিচাররাও কিন্তু দেখছে, স্কুল কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টাই তারা অবজার্ভ করছে যে আপনি খুশি হন হচ্ছে ভালো নাম্বার পেলে, যার ফলে স্কুল কর্তৃপক্ষ আপনার বাচ্চার স্কিল ডেভেলপমেন্টের জন্য ওদের কাজ করে না। এই যে কোনো স্কুলই, হ্যাঁ, মানে অধিকাংশ স্কুল, সরি যে কোনো স্কুল না, অধিকাংশ স্কুল, আমি অধিকাংশ কথাটা বলে রাখলাম, আমি তো আবার সবাই মিলে আমারও ধরবে, দু একটা স্কুল ধরুক সমস্যা নেই, ওইটা আমি ট্যাকেল করতে পারবো, কিন্তু সবাই মিলে ধরলে তো আবার সমস্যা। আচ্ছা যাক, অধিকাংশ স্কুলে বাচ্চাদের স্কিল নিয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, তারা চায় রেজাল্ট। আপনি তারা চায় হলো আপনি কিসে খুশি হন। সো আপনি খুশি হন কিসে? রেজাল্টে। এই জন্য তারা দেখবেন যে মানে রেজাল্ট যেদিন দিচ্ছে, আপনারা একজন ভাবি আর একজন ভাবির বাচ্চার খাতা দেখতেছেন, দেইকা তাকে একদম আকাশে উঠাচ্ছেন, তাকে আল্লাহ ভাবি আপনার বাচ্চাটা না এই সেই অমুক তমুক ভাবির একটা তুলুদুলু করে দিচ্ছেন, যার ফলে আপনাদের মধ্যে একটা এই অসুস্থ প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতাটার ফলে আপনার বাচ্চাটা কি করতেছে জানেন? সে কিন্তু মানসিকভাবে প্রিপেয়ার হয়েছে যে আগামী পরীক্ষায় সে ভালো নাম্বার উঠাবেই, 100তে 100 উঠাবে, কারণ আপনি 100তে 100 পাইলে খুশি, সে আপনার খুশি করতে। আবার স্কুল কর্তৃপক্ষ এবং টিচার সেও আপনার বেশি নাম্বার পাইলে যেহেতু আপনার খুশি, তো আপনার বাচ্চা কীভাবে বেশি নাম্বার পেতে পারে সেই দিকে ওনাকে দাও একটু, বেশি না, 5-7 মিনিট, আমার নামাজের টাইম হয়ে যাবে, বেশি সময় নেব না। তো আপনার বাচ্চাও মানে যেহেতু রেজাল্ট দিয়ে আপনি খুশি, স্কুল কর্তৃপক্ষ আপনাকে এমন একটা এতে ফেলে দিবে যে মানে যা পড়ানো হচ্ছে স্কুলে, শীট যাচ্ছে আপনার বাসায়, ওই শীট প্লাস স্কুলেও আপনার বাচ্চা যে টিচারের কাছে পড়লো আপনার বাসায়ও নিয়ে দৌড়ালেন, কি হইলো? এই পড়াটাই স্কুলেও পড়ানো হলো, বাসায়ও পড়ানো হলো, লেখানো হলো প্রচুর, কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, কিভাবে আপনার বাচ্চারা একটা দাড়ি কমাও পর্যন্ত ভুল না করে। ক্লাস 3 থেকে কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতাটা শুরু হয়। কেন আপনার বাচ্চাটাকে ভুল করতে দেন না? সমস্যা কি? সে 3তেই কেন পারফেক্ট হতে হবে? সে ভুল করুক, শিখুক, তার 100-র মধ্যে 40 পাক তার খাতাটা লাল কালিতে ভরা থাক, সমস্যা কি আপনার? না, তাকে একদম পারফেক্ট হতে হবে, কোনো লাল কালির দাগ থাকতে পারবে না, তাকে 5-এ 5, 10-এ 10, এভাবে 100-তে 100 পেতে হবে। এটা হচ্ছে আপনার বড় সমস্যা, আমাদের সমস্যা, আপনাদের সমস্যা, সারা দেশেরই সমস্যা। আলটিমেটলি আমরা আসলে বাচ্চার কাছ থেকে নাম্বার চাই, রেজাল্ট চাই, কি শিখলো সেইটা আমরা চাই না। আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। যেই কারণে আপনার বাচ্চাটা ক্লাস 3, 4, 5-এ যতটুকু বেসিক দরকার ছিল ততটুকু বেসিক আপনার বাচ্চা নেয়, কারণ সে জানে যে আপনি নাম্বার পাইলে খুশি হন। আচ্ছা এবার বলুন তো, যে বাচ্চাটা ক্লাস 7-এ পড়ে, এখন যে বাচ্চাটা ক্লাস 8-এ পড়ে, এই 3-তে সে 100-তে 100 পাওয়াতে আপনার এখন কি অর্জন বলেন তো দেখি? এখন কি হইলো আপনার? মনে করেন আপনার বাচ্চা 3-তে 100-তে 100 পায়া একটা বিশাল বড় ক্রেস্ট পাইছে, তাতে এখন কি আপনার বাচ্চার লাভটা কি বলেন? এখন যে আপনার বাচ্চা রিডিংই পড়তে পারে না, বা বা সে লিখতে পারে না নিচ থেকে একটা লাইন, এখন নাউন কোনটা এটা সে চিনে না, ভার্ব কোনটা এটা সে চিনে না, প্রনাউন কোনটা এটা সে চিনে না, একটা লাইন সে নিজে লিখতে পারে না, কারণ সে তো তখন মুখস্থ করছে, সে কিন্তু বুঝে পড়ে নাই, সে কিন্তু পুরো আনসারটা মুখস্থ করে ফেলছে, প্রশ্নটা সহ একদম মুখস্থ, লাইন বাই লাইন, সে কোথায় কমা হবে, কোথায় দাড়ি হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোলন সেমিকোলন, এগুলো সহ মুখস্থ করছে। মুখস্থ করে সে ধাম ধাম করে খাতায় লিখে আসছে, 100-তে 100 পাইছে। আপনি মহা খুশি, ছেলেকে নিয়ে বাস সবার কাছে আলাপ করছেন, আমার বাচ্চা স্কুলে একদম ফার্স্ট, হ্যাঁ, মানে একদম আলাদা আপনার একটা ভাবসাব ছিল প্রাইমারি সেকশন। মনে করেন আপনার বাচ্চারা একদম প্লে থেকে 5 পর্যন্ত ফার্স্ট বয় ছিল, ফার্স্ট গার্ল ছিল। এখন কি করবেন? এই ফার্স্ট বয় আর ফার্স্ট গার্ল দিয়ে আপনি কী করবেন যখন সে নাউনটাই চিনে না, যখন সে প্রনাউনটাই চিনে না? আপনি কষ্ট পাবেন না কথাগুলো। আমি জাস্ট আপনাকে বলছি না, বা সবাইকে বলছি উদ্দেশ্য করে কথাটা, আমাদের টেন্ডেন্সিটা, আমাদের যে সাইকোলজিটা, বা আমাদের যে বাচ্চাদের কাছ থেকে আমরা যে জিনিসটা চাই, ভুলভাবে চাই আসলে। আমি, আপনারা আমার সম্পর্কে জানেন, গত প্রায় 16 বছর হয়ে যাবে আমি শিক্ষকতা পেশায় আছি। ঢাকা শহরে একটা নামি দামি স্কুলে, মাইলস্টোন কলেজে পড়িয়েছি, ইংরেজি মাধ্যমে স্কুল সেকশনেই পড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে। বর্তমানে আমি শিক্ষার উপর এমফিল করছি, গবেষণা, হ্যাঁ, থিসিস আছে আমার সামনে, হয়তো বা পিএইচডি হবে। আপনারা জানেন যে বর্তমানেও আমি একটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করছি, এটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে, এবং শহরে আমি মোটামুটি প্রায় 100-150 ছেলে মেয়ের সাথে সবসময় ওঠা বসা আছে, আমি অবজার্ভ করছি। এবং আমার দৃষ্টিভঙ্গিটা এবং আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা, কাউকে খুশি করার জন্য না, আবার কাউকে রাগ করার জন্য বলছি না। হ্যাঁ, আপনারা রিয়েল কথাটা নেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। কথাটা হচ্ছে এইটাই যে আপনার বাচ্চার রেজাল্ট, যারা যে শিক্ষক
বা যে অভিভাবক, যে আপনার পাশের বাসার ভাবি আপনার বাচ্চার রেজাল্ট নিয়ে বারবার জিজ্ঞাসা করবে, আপনি তাকে, যাক ওই কথাটা আর বলতেছি না, আপনি তাকে তার মুখের উপর তাকে বলে দিবেন আপনি রেজাল্ট নিয়ে আপনার বসে থাকেন, আমার বাচ্চার রেজাল্টের দরকার নেই, আমার বাচ্চার দরকার সে আজকে কি শিখেছে, আজকে যে পাঠটা ছিল সেই পাঠ থেকে সে কতটুকু শিখতে পেরেছে, সে নিজে কতটুকু ধারণ করতে পেরেছে এবং কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে। আপনি শুধু এইটুকু দেখেন, ডে বাই ডে সে ইমপ্রুভ করবে। আর যদি খালি রেজাল্টের দিকের জন্য আপনি করেন তাহলে তো হবেই আপনার বাচ্চা। আচ্ছা, সে ওই যে আপনাদের প্রশ্ন করে, আপনার বাচ্চা কিন্তু ক্লাস 5 পর্যন্ত খুব ভালো স্টুডেন্টই ছিল, তাই না? মানে এখনো সে ভালো স্টুডেন্ট, আমি কিন্তু তাকে খারাপ বলছি না, সে রিডিং করতে পারে না, সে স্পোকেন নাই, সে নিজ থেকে ভালো কিছু মানে নিজ থেকে লিখতে পারে না। আমি যখন তাকে শীট দিচ্ছি বা গাইডের কথা বলে দিচ্ছি, ওই সে মুখস্থ করে সুন্দর করে, কিন্তু সে তার হ্যান্ড রাইটিং খুব ভালো। হ্যাঁ, তার হ্যান্ড রাইটিং কিন্তু খুব ভালো, সে লিখতে পারে খুব সুন্দর, পরীক্ষায় কিন্তু নাম্বারও ভালো পায়, কারণ রাইটিং। কিন্তু তাকে যদি বলা হয় যে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে 2টা বাক্য নিজ থেকে বলো বা লিখো, পারবে না কিন্তু সে। এখন যদি আপনি তাকে ভালো স্টুডেন্ট বলেন ভালো, আর যদি আপনি তাকে যাই বলেন সমস্যা নেই। এটা শুধু আপনার বাচ্চা একার না, এটা শত শত লাখ লাখ বাচ্চার এই বাস্তবতা। কারণ আমরা তাদেরকে ভুলভাবে ট্রিট করছি ছোটবেলা থেকে। সো এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনার যে বাচ্চাটা ক্লাস 2-তে আছে, 3-তে আছে, 4-এ আছে, 5-এ আছে, আর যারা এই আমি ভিডিওটা করেছি এই জন্য, এবং আমি শেয়ার করব, যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আমি আপনাদেরকেও উদ্দেশ্য করে বলছি, প্লিজ আপনার বাচ্চা 2, 3, 4, 5 যেই ক্লাসেই পড়ুক না কেন, আপনি নাম্বারের পিছনে দৌড়ায়েন না, আপনি তার বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করেন, এবং যাতে করে তার বেসিকটা ডেভেলপ হয় আপনি এটি একটু ভাবেন। হ্যাঁ, সে নিজ থেকে 1 লাইন বলুক, 2 লাইন বলুক, তাকে বলতে দেন, তাকে শুনতে দেন। হ্যাঁ, সে নিজ থেকে লিখুক। আপনি তাকে বলবেন যে আচ্ছা ট্রি প্ল্যান্টেশন একটা ছোট্ট টপিক দিয়ে দেন না, তাকে ফুটবল নিয়ে তাকে 5টা বাক্য নিজ থেকে লিখতে বলেন না, সে নিজে লিখুক। লেখার পরে আপনি এটা নিজে যদি চেক করতে পারেন তাহলে করেন, না হলে আপনি এইটুকু ছবি উঠায় তার একজন টিচারের কাছে, বা আপনি তার বাসায় যে টিচার পড়াচ্ছে, অথবা তার কোচিংয়ের টিচার আছে, অথবা তার টিচারের কাছে পারেন যে স্যার আমার বাচ্চারা এটুকু লিখেছে, আপনি এটুকু একটু চেক করে দেন। আচ্ছা, দরকার নাই, আপনি ChatGPT আছে না, এখন তো সবাই ইউজ করেন, ChatGPT তো আছে, যে আপনার বাচ্চারা এইটা ছবি উঠায় আপনি ChatGPT-তে দেন। দেওয়ার পরে ChatGPT আপনাকে বলে দিবে আপনার বাচ্চার কতটুকু ইমপ্রুভমেন্ট বা কি করতে হবে, আরও যে সুন্দরভাবে কিভাবে লেখা যায়। এখন তো পৃথিবী অনেক এগিয়ে গেছে, এখন আপনি কেন আমার মতো যদু কদু টিচারের পিছনে এত ছুটতে হবে? আপনার নিজ থেকে বাসায় পারবেন, যদি আপনার ওরকম সময় থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরেও টিচারের দরকার থাকতে পারে। আমি একবারেই যে অমূলক টিচার এটা আমি বলবো না, কারণ একজন সঠিক গাইড, ChatGPT কখনো কখনো কারো সঠিক গাইড হতে পারে না, হেল্প হতে পারে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, আপনার সহযোগী হতে পারে। আচ্ছা, এটা সামনে এর উপরে অনেক কথা আছে। হ্যাঁ, কি করবে তবে হেল্প করছে, আমাদেরকেও হেল্প করছে, আমরা একজন টিচার হিসেবেও হেল্প নিচ্ছি, আপনারাও অভিভাবক হিসেবে নিতে পারেন, ইউজ করতে পারেন। আচ্ছা, সম্পূর্ণভাবে যে আগে যতটুকু যে একটা যুগ ছিল যে আপনার টিচার ভুল বললেও সেই ভুলটার, আপনার টিচার যদি আপনার কাছে মনে হয় যে টিচারের কাছে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন তিনি ভুল করছে, আপনি এটা নিজ থেকে চাইলে সার্চ দিয়ে সঠিকটা নিতে পারেন। আমি এইটুকু বললাম, ঠিক আছে? বাকিটুকু ভুল বুঝেন না আবার। আচ্ছা, তার আমার এতক্ষণ কথার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে প্লিজ ভাই আপনার বাচ্চাটা ক্লাস 2, 3, 4, 5, 6 যেখানেই থাক, বিশেষ করে 3, 4, 6, 7 এই ক্লাসগুলো আপনার বাচ্চার জন্য অবশ্যই আপনি রেজাল্ট, স্কুলের রেজাল্ট পিছনে ছুটেন না, ঠিক আছে? আর একটা ব্যাপার হলো যে একটু ইনভেস্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার বাচ্চাটাকে আসলে আমাদের অভিভাবকদের একটা টেন্ডেন্সি, আমার ওয়াইফও সেদিন বলছিল যে, আমার ওয়াইফের সাথে সেদিন আমার একটা এই ব্যাপার নিয়ে খুব একটা হলো যে একজন টিচার লাগবে। তো ওই টিচারের কাছে আমার ওয়াইফের টেন্ডেন্সি হচ্ছে যে সে একজন টিচার পাইছে যে সব সাবজেক্ট পড়াবে, তাকে 1500 টাকা দিবে। এটা আমি আমার ফ্যামিলির কথা, আমার নিজের কথা বলতেছি। তা আমি বললাম যে না, 3টা সাবজেক্ট একজন টিচারের জন্য না, 3টা তিনজন টিচার পড়া, প্রয়োজন হলে একটা সাবজেক্ট যে টিচার 700 বা 500 বা 1000
বা আমি 3টা সাবজেক্টের জন্য মানে আমার যে বাজেট আছে সেটা আমি একজন টিচারকে কেন দিব, আমি 3জন টিচারকে ভাগ করে দিব, সমস্যা নেই, এটুকুর মধ্যে যে টিচার পাওয়া যায়। কিন্তু আপনি এই যে টেন্ডেন্সিটা আমাদের যে আচ্ছা একজন টিচার যদি 1,000 টাকা দিয়ে সবগুলো সাবজেক্ট পড়ায় ফেলতে পারে তাতে সমস্যা কি, এটাই সমস্যা। বোঝার চেষ্টা করেন, একজন মানুষ কখনো সব সাবজেক্টে এক্সপার্ট হতে পারে না, ঠিক আছে? আপনি একজন মানুষ আপনি সকল রান্নায় এক্সপার্ট না। কিছু কিছু রান্না আছে আপনার শাশুড়ি আপনার চেয়ে ভালো জানে, কিছু কিছু রান্না আছে আপনার ননদ আপনার চেয়ে ভালো জানে। আমি রান্নার ব্যাপারটা একটু বেশি করে বলতেছি আর কি। সর্বশেষ আমার কথাটা হচ্ছে যে আপনার বাচ্চাটা প্রতিটা শব্দ সে বুঝে কিনা, সে পড়তে পারছে কিনা, সেটার মিনিং জানে কিনা, এটা পরিচয় জানেন কিনা, এটা একটু জানার চেষ্টা করেন। যদি না জানে আবার নতুন করে তাকে শুরু করেন, সময় শেষ হয়ে যায় না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার কাঁদতে কাঁদতে আর জীবন আপনার থাকবে না। কারণ আমি যে ভুলটুকু করেছি এখনও করছি, যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আপনারাও একটু সচেতন হন। আপনার বাচ্চার রেজাল্টের পিছনে ছোটার দরকার নাই, আপনার বাচ্চার কেরিয়ার, আপনার বাচ্চার বেসিক ডেভেলপ করেন, দেখবেন যে এক সময় আপনার বাচ্চা অনেক ভালো করছে। আর যদি বেসিকের পিছনে না ছোটেন, আপনি শুধু রেজাল্টের পিছনে ছুটেন, মরিচিকের পিছনে ছুটেন, আপনার দিন শেষে কিন্তু আপনার বাচ্চাটা আপনার, ঠিক আছে? আমার মতো টিচারের সে স্টুডেন্ট, ঠিক আছে না? আমার বাচ্চাটা কিন্তু আমার, ঠিক আছে? সো আমার একজন শিক্ষক হিসেবে আমি যেটা ফিল করি, আমার যে অভিজ্ঞতা, এটা ভুলও হতে পারে, তবে এটা ভুল নয়, আমি শিওর দিয়ে বলছি। কারণ আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে, অনেক বড় বড় শিক্ষাবিদদের সাথে আমার সবসময় ওঠা বসা আছে, অনেক ট্রেনিং আমি গভর্নমেন্টের অনেক ট্রেনিং পেয়েছি, ভালো ভালো টিচার, ভালো ভালো ট্রেনারের ট্রেনিং পাচ্ছি। এখন নিজেই আমি একজন ট্রেনার, মাস্টার ট্রেনার, প্লাস আমি একজন এডুকেশনাল রিসার্চার। আমি এখন এডুকেশন নিয়েই রিসার্চ করছি, এমফিল করছি মানে তো রিসার্চ করছি। সামনে হয়তো বা পিএইচডি করার যদি সুযোগ আল্লাহ তৌফিক দেয় তাহলে করব। যেহেতু আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম, তার মানে এই কথাগুলো আমি মুখস্থ করে বলি নাই কিন্তু, হ্যাঁ, আমি কাউকে ছোটো করার জন্য বলি নাই, কাউকে আকাশে ওঠানোর জন্য বলি নাই। আমি যেটা রিয়েল কথা একজন স্টুডেন্টের মানে ভালোর জন্য, বা আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আসছে, হ্যাঁ, ওরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। সো আমি তাদের উন্নয়নের জন্য এই কথাগুলো বললাম। সো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, একটু আপ্যায়ন আছে আমার পক্ষ থেকে, যেহেতু আপনারা কষ্ট করে আসছেন, অনেক সময় আপনারা দিলেন, অনেক কথা হলো, কেউ ব্যক্তিগতভাবে নেন না, হ্যাঁ। সর্বশেষ আমার একটা রিকোয়েস্ট আছে, আপনার বাচ্চাটা একটু সময় মতো পাঠায়েন, আর একটু তার সাথে আসার চেষ্টা করেন, হ্যাঁ। আপনি 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে বিষয়টা এরকম না, সুযোগও নাই, কিন্তু আপনি একটু আইসে দিয়ে গেলেন, একটু নিয়ে গেলেন, তাতে হইল কি যে আপনি বাচ্চাটা কিন্তু সেফ থাকবে। বর্তমান আশেপাশের পরিবেশটা খুব বেশি একটা ভালো না। সে প্রাইভেটের কথা বলে এসে যেদিন তার পরীক্ষা থাকে অথবা যেদিন তার উপর একটু SWর চাপ থাকে, এদিন কিন্তু সে আসে না ক্লাসে। সে হয়তো বলে স্যার আজকে আসে না। আমার কিন্তু কোনো ক্লাস মিস হয় না, আমার যত কষ্টই হোক। আমি অনেক ব্যস্ত, আপনারা জানেন যে আমার একটা চাকরি আছে, অনেক দূরে গিয়ে চাকরি করে আবার আসি, এমফিল করছি, আবার ফ্যামিলি আছে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার ক্লাসগুলো ঠিকঠাক মতো করার জন্য, হ্যাঁ। আমার প্রতিষ্ঠানেও আমি যাওয়ার চেষ্টা করি, আমি আমার দায়িত্ব যথাযথভাবে যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করছি। আমি যদি কোনোদিন মিস করি সেটা কিন্তু আমি জানিয়ে দিই। কিন্তু আপনার বাচ্চা যদি গিয়ে বলে যে স্যার মানে এই মানে ক্লাস আজকে করে নাই, কিন্তু আমি আপনাকে জানাই নাই, তার মানে হচ্ছে কি ক্লাস হয়েছে, আপনি এটা ধরে নেবেন। কারণ আমি হয়তোবা গ্রুপে মেসেজ দিই, নয়তোবা কেউ না কেউ আপনাকে ফোন দিয়ে জানাবে, অথবা আমি ফোন দিব। সো সর্বশেষ কথা এটাই যে একটু টাইমলি ওদেরকে পাঠাবেন। আর আমি একটু স্ট্রিক্ট, আপনারা জানেন যে আমি মারি না, কোনো স্টুডেন্টকে মারার আমার অভ্যাস নাই, আমি এইটুকু আমি অর্জন করতে পারি নাই, কিন্তু আমি স্ট্রিক্ট, আমি আমার রুলসে স্ট্রিক্ট, আমি একটু স্ট্রিক্ট। এটা যদি কোনো বাচ্চার খারাপ লাগে এবং আপনাকে যদি গিয়ে কমপ্লেন করে, আর আপনার যদি এটা আবার আপনি আমার উপর কষ্ট পান, তাহলে আপনার বাচ্চাকে দয়া করে, আমি বলবো যে আশেপাশে অনেক টিচার আছে, অনেকেই ভালো, সবাই ভালো পড়ান, অনেকেই না সবাই ভালো পড়ান, সব টিচাররাই ভালো। আমি কাউকে মানে হিউমিলিয়েট করবো না, ছোটো করবো না। আমার ব্যাপারটা আমি বলছি, এটা আমার সীমাবদ্ধতা বলতে পারেন, আমি একটু স্ট্রিক্ট। পড়া আদায় করতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, রেজাল্ট হবে, বেসিক ভালো থাকলে রেজাল্ট তার হবে। ও আচ্ছা, আরেকটা কথা, মানে হয়তো বা বলতে পারেন যে স্যার আপনি খালি রেজাল্টের পিছনে রাখছেন, আপনার জীবনের রেজাল্ট মনে হয় ভালো না।
নাকি? আমার জীবনের রেজাল্ট, আমার স্কুল, এই ভিডিওটা এই কিন্তু ফেসবুকে যাবে, আমার শিক্ষকরা দেখবে। আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি ওই সময়ে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি। 2005 সালে কিন্তু আমি সবচেয়ে ভালো রেজাল্ট করেই কিন্তু এসএসসি পাস করেছি। 7 সালে A+ পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। মানে আমার লাইফের রেজাল্ট অদ্বিতীয়, বা আমার লেভেলের একজন শিক্ষক আশেপাশে, মানে এটুকু আমি অন্তত বলতে পারি, অহংকার করছি না, কিন্তু জানার জন্য বলছি যে আপনারা যদি শুধু বলেন যে কেউ বলতে পারেন যে আপনি মনে হয় জীবনে ভালো করতে পারেননি, কারণ যেহেতু আমার সার্টিফিকেটগুলো তো আমার গায়ের সাথে নাই, কিন্তু আমার রেজাল্ট এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার খুব ভালো। যখন আমি পড়াশোনা করেছি তৎকালীন সময়ের সবচেয়ে ভালো রেজাল্টটাই আমি করেছি, ইউনিভার্সিটি থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব জায়গায়। সো রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই করেছি। হ্যাঁ, এবং আমার শিক্ষক ওখানেই অনেকে আছেন, হয়তো বা ফেসবুকে দিব, অনেকেই দেখবে। আমি এ কথাটা এই জন্যই বলছি যে আমি তো জীবনে মানে রেজাল্ট খারাপ করি নাই। হ্যাঁ, তো রেজাল্ট একমাত্র আপনার বাচ্চার সফলতার চাবিকাঠি নয়। বেসিক এবং বেসিক তার বুঝতে হবে, প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, প্রতিটা স্টেপ তার বুঝে বুঝে আগাতে হবে। মুখস্থ করা টেন্ডেন্সি আপনার বাচ্চার মাথা থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন দয়া করে। আমার কথাটার এতক্ষণ কথা বলার মূল মেসেজটাই হচ্ছে আপনার কাছে এটা, যে আপনি বুঝে পড়ানোর চেষ্টা করুন, আপনার বাচ্চার ডেভেলপমেন্টের পিছনে ছোটেন, রেজাল্ট নয়। বাচ্চার বেসিক ডেভেলপমেন্ট, কেরিয়ার ডেভেলপমেন্টের দিকে আগান, তার স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন আর কি। স্কিল, সফট স্কিল, হ্যাঁ, সফট স্কিলগুলো যেন সে শিখে। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা অনেকক্ষণ বাজার ছিলেন। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? না, কষ্ট পেয়েন না। আর কষ্ট যদি পেয়েও থাকেন আমাকে মাফ করে দিন। আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকেই ছুটি করার জন্য বা কাউকে বড় করার জন্য বলি নাই। আমি আবারও বলছি, ঠিক আছে, দাও এটা দাও। না, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।